হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ যা গরম পড়েছে, ওই জন্য ভাবছি আজকে সকাল সকালই রান্না বসিয়ে দিই, তারপরে অন্য কাজ হবে। তো যেমন কথা তেমন কাজ। ওই জন্য দেখো এখানে পাট পাতার বড়া বানাচ্ছি। যেহেতু ওর বাবা বলেই দিয়েছে যে পাট পাতার বড়া করবে, আমি সকালবেলা ভাত দিয়ে এটা খাবো। তো ওই জন্য আমি এখন পাট পাতার বড়াগুলো এখানে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কি গরম, দেখতে পাচ্ছ তো কীরকম লাইট। আর এখানে দেখো অল্প অল্প করে ভাজছি। প্রথমে ওর বাবার আন্দাজ ওই 4-5টা মতো পাট পাতার বড়াগুলো করছি। আর এখন এক পিঠ হয়ে গেছে, তো আরেক পিঠ আমি উল্টে উল্টেও দিচ্ছি। তো এগুলো না গরম ভাতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে না সেই রকম স্বাদ পাওয়া যায় না, জানো তো। তো দেখো আমার এখন পাট পাতাগুলো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই দেখো ওর বাবাও চলে এসছে। তো চলো এখন এগুলো তুলে নিই, তুলে নিয়ে ওর বাবাকে আগে খেতে দিয়ে নিই, তারপরে আমরা আমাদের খাবার ব্যবস্থা করব। এইদিকে দেখো আমি পাখিদের খাবারও বেড়ে নিয়েছি। পাখিদের খাবারটাও পাখিদের তো দিতে হবে, ওদেরও তো খিদে পায় বলো। তো ওদেরকে দেখতে পাচ্ছ এই যে স্নান টান করিয়ে দিই, তো ওদের খুব ভালো লাগে ঘুম থেকে উঠেই। এটা কিন্তু ওদের রেগুলার অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে, জানো তো। যাই হোক, সব পরিষ্কার করে দেওয়ার পর ওদের খাবারটা আমি ওদের খাঁচার ভেতরে দিয়ে দিলাম। ওরা নিজেরাই নিজেদের টুকটুক করে খেয়ে নেবে। আর ওদের এমনিতে কোনো জ্বালা নেই, ওই তো বসে থাকে আর জল খায়। আর মাঝে মাঝে দেখতে হয় যে জল টল ফুরিয়ে গেছে কিনা, খাবার টাবার ফুরিয়ে গেছে কিনা। এই হলো মানুষের থেকে ওরা না অনেক বেশি ভালো, জানো তো। এরপরে দেখো আগের দিনের যে জামা কাপড়গুলো সব বারান্দায় মেলেছে, এগুলো তো কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে খটখট হয়ে যাচ্ছে। আসলে মানুষই শুকিয়ে যাচ্ছে, পশু গাছপালা শুকিয়ে যাচ্ছে, আর জামা কাপড় তো এদের কাছে তুচ্ছ ব্যাপার। তো যাই হোক, সমস্ত জামা কাপড় এখানে দেখো সব কিছু এখানে শুকিয়ে গেছে। আমি সব তুলে নিচ্ছি, তুলে নিয়ে এখন এই যে গেঞ্জি দুটো, এগুলো কালকে পরে গেছিলো, এগুলোও সব ধুয়ে দিয়েছি। আসলে কি বলো তো, এখন এত গরম পড়েছে না, এক বেলার জামা অন্য বেলায় আর পরা যাচ্ছে না। তো এই অবস্থা। তো আমি রোজকার জামা কাপড় রোজগুলো সার্ফে ধুয়ে দিই, কেন সার্ফে না ধুয়ে দিলে না ঘামের গন্ধটা ঠিক যায় না। তো ওই জন্য সার্ফে ধুয়ে দেওয়ার পর এখানেই মেলে দিই। আর এখন দেখতেই পাচ্ছ সবগুলো তুলে এখন আমি ঘরে রাখছি। ঘরে এই যে এই আলনার উপরে এরকম ঢিপি করে রাখছি। যখন আমার পরে সুযোগ হবে তখন আমি এগুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো। এখন আপাতত এরকমই থাকুক। এখন রান্নাবাড়ির সময় তো, এখন যদি এগুলো ভাঁজ করতে যাই রান্নাবাড়ি দেরি হয়ে যাবে। আর আলনাটা কি সুন্দর লাগছে না, বাহ, পুরো ধোপাবাড়ি লাগছে। দেখো বন্ধুরা, আজকে আমাদের কি রান্না হবে। আজকে রান্না হবে পটল। আজকেও ওর বাবা পটলই আর নিয়ে এসছে, আর ঝিঙাও নিয়ে এসছে। তো এতক্ষণ ধরে চিন্তা ভাবনা করতে করতে তারপরে ভাবলাম যে যখন এটা এনেছে এটা তো করতেই হবে, তো করেই ফেলি। তো ওই জন্য পটলটাকে এরকমভাবে এরকম ডুমো ডুমো করে কেটেছি। আর এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে একটা টমেটো নিয়েছি। তো বুঝতেই পারছো কী তরকারি হবে। ওই পটল আলুর যেরকম তরকারি হয় নিরামিষ, ওই রকমভাবেই একটা পটল আলুর তরকারিটা বানাবো। তো দেখো পটল আলু তরকারি করার জন্য এখানে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। চলো এখন আলুটা কিছুক্ষণ ভেজে নিই, তারপরে আমি পটলটা এর সঙ্গে ভাজবো। দেখো পটলগুলোও দিয়ে দিয়েছি, এখন পটলগুলোও আলুর সঙ্গে কিছুক্ষণ ভাজা করে নিচ্ছি। আমার পটলগুলো ভাজাও হয়ে গেছে। আর এখন আমি মশলা কষাবার জন্য মশলাও দিয়ে দিয়েছি। এখানে রয়েছে জিরে আর ধনে গুঁড়ো, হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো চলো এখন এইটা দিয়ে পটলটাকে কষিয়ে নিই। জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। বন্ধুরা, আজকের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে আলু পটলের তরকারি, আর এখানে দেখো আলু চোখা রয়েছে, পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে মাখা আলু সিদ্ধটাকে। আর এখানে রয়েছে হলো প্লেন মুসুরির ডাল,
আর এখানে রয়েছে কালকেরই 1 পিস মাছ, এই যে 1 পিস মাছ রয়েছে। চলো, গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে হলো সন্ধ্যে 6:30, আর 6:30টার সময় আমি এখানে 1 কাপ চা বানিয়ে, 1 কাপ না 2 কাপ চা বানিয়েছি। একটা দিলাম সুমির বাবাকে আর একটা আমি। তো সুমির বাবা এখন বাড়িতেই পড়াচ্ছে, ওই জন্য ওর বাবা চা চাইলো বলে ভাবলাম যে ওর বাবার জন্য যখন করছি তাহলে আমার জন্য 1 কাপ করে নিই। তো ওই জন্য 2 কাপ চা বানালাম। আমার কথা দেখছো কেমন আটকে আটকে যাচ্ছে আজকাল। আজকাল না মানে ব্লগ করছি ঠিকই, কিন্তু ভেতর থেকে না কোনো যেন শক্তি পাচ্ছি না, জানো তো, মানে সব যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে, ওই জন্য এরকম কথাগুলো আটকে আটকে যায়। হ্যাঁ, চলো এখন একটু চাটা খেয়ে নিই। আর সুমি তো বাড়িতেই পড়ছে, বাড়িতে মানে ওই বাবার কাছে পড়ছে, তো ওই জন্য আমার আজকে একটু ছুটি। যেদিন যেদিন ও বাবার কাছে পড়ে সেদিন আমার একটু ছুটি থাকে, মানে আর বাইরে যেতে হয় না। তো চলো এখন চাটা খেয়ে নিই, আর চাটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আসছে। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর পুরো ভিডিওটা তোমরা দেখবে, স্কিপ করে করে দেখো না। হ্যাঁ, তো চলো এখন চাটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে যে বলছিলাম যে যে জিনিসটা বানাবো, তো এটা বানাতেই চলে এসেছি। ওই জন্য এটা বানাতে দেখো 3টে কাপ নিয়ে নিয়েছি, যেহেতু আমরা 3 জন, ওই জন্য কাপ নিয়ে নিয়েছি। আর এই দেখো মিক্সির মধ্যে একটা এরকম কি বলবো এটাকে, একটা মিক্সচার বানিয়েছি, যার মধ্যে রয়েছে হলো ময়দা আর পরিমাণ মতো একটু চিনি আর 2টো ডিম আর একটু সাদা তেল। তো এই দিয়ে একটা এরকম ঘন একটা ব্যাটার বানিয়েছি। তো এখন কি করব বলো তো, এই কাপে কাপে ওই ব্যাটারগুলো ঢেলে দেবো। তার আগে একটুখানি তেল মাখিয়ে নেব। তো চলো এখন আগে তেলটা মাখিয়ে নিই। এবার দেখো বন্ধুরা, এই ব্যাটারটা এখন সব কাপে কাপে আমি অল্প অল্প করে ঢেলে নিচ্ছি। আর তেল মাখানো তো হয়েই গেছে। তেল মাখিয়ে রাখলে কি হয় বলো তো, সহজে ওই কাপ কেকটা মানে কেকটা উঠে আসে, ওই জন্য আগে তেল মাখিয়ে নিলাম। তো অল্প অল্প করে সব কাপে এখন ঢেলে নিচ্ছি। এই দেখো, এই যে এই কাপটাতেও এখন ঢেলে নেব। ঢেলে নিয়ে তারপরে দেখাচ্ছি যে কিভাবে এটা করতে হয়। এখানে দেখো বালিটা গরম হয়ে গেছে, আর এখন আমি আস্তে আস্তে করে কাপগুলো বসিয়ে দিচ্ছি। আর এটা এখন 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা থাকবে। দেখো বন্ধুরা, আমার কেকটা বানানো হয়ে গেছে, কিন্তু শেপটা একটু কেমন এবড়ো থেবড়ো এসছে। কী হয়েছে বলো তো, একটু বেশি পরিমাণে আমি কাপে দিয়ে দিয়েছি। যদি হাফ হাফ করে দিতাম তাহলে এরকম হতো না, মানে এটা উপচে পড়ে গেছে, তো ওই জন্য একটু এরকম হয়েছে, কিন্তু খেতে একদম ঠিকঠাকই হয়েছে, জানো তো। তো এখন পুরো গরম রয়েছে, ধরতে পারছি না, দেখতেই পাচ্ছ, এই যে পুরো গরম, আইসক্রিমের মতো লাগছে না অনেকটা। তো সুমির পড়া হয়েও গেছে, এক্ষুনি দেখলাম সুমি আসছে, সব ছুটি হয়েছে, এখন ঘরে আসছে। তো আসুক, তারপরে ওকে দেবো। চলো, সুমি আসছে, ছুটি হয়েছে, ঘরে আসছে। ও তো দেখে একদম অবাক হয়ে যাবে, আরে এটা মা কখন বানালো, ও তো জানে না, যখন পড়তে গেছিলো তখন বানিয়েছি। কি খুশি? হ্যাঁ, খুব খুশি। চলো নিয়ে যাই, এক্ষুনি নামালাম। আর এনে কোনটা নিবি না, ধর ধর, আমার ঘামছি দেখ এইটুখানি বানাতে গিয়ে। চল ঘরে চল। কেমন হয়েছে রে, নরম হয়েছে?
ঠিকঠাক আছে? ঠিক আছে, খা। আর সুমির বাবারটা দিয়ে আসলাম, আর সুমি এখানে খাচ্ছে আর আমারটা রয়েছে। ঠিক আছে, খা। এরপরে চলো, খাওয়া দাওয়া তো আমাদের সব হয়ে গেছে। কেকটা খেয়ে সত্যি মনটা বেশ ভালো লাগলো। ওর বাবাকে বললাম কেমন হয়েছে, ওর বাবা বলল হ্যাঁ ভালোই হয়েছে। তো যাই হোক, সবাই যখন একটা জিনিস কষ্ট করে বানাই আর সেটা যদি খেয়ে ভালো বলে, তার থেকে আর আনন্দের কিছু নেই, তাই না? তো যাই হোক, এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই যে জামা কাপড়গুলো সেগুলো রেখেছি দিনের বেলা। এখন এগুলো আমার তো এখন আর হাতে কোনো কাজ নেই, তো চলো এখন এগুলো ভাঁজ করে নিই। তো চটপট এখানে সব জামা কাপড়গুলো এখানে ভাঁজ করে নিচ্ছি। এখানে সুমির বাবার জামা কাপড় রয়েছে, সুমিরও কিছু জামা কাপড় রয়েছে, আমারও জামা কাপড় রয়েছে। তো তিনজনের জামা কাপড় এইখানেই থাকে। সবচেয়ে ওপরে আমি সুমির বাবারটা রাখি, আর মাঝখানে আর তার নিচেরটা ওই মিলিয়ে ঝুলিয়ে রাখি। সুমিরটারও থাকে, আমারও থাকে, এই আর কি। তো চলো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, নাহলে এই আলনাটা না বোঝাই হয়ে থাকে, জানো তো। এমনিই আলনাটা বোঝাই হয়ে রয়েছে, কী করব, একটা আলমারি যতক্ষণ না শোকেস আলমারি কিনতে পারছি ততক্ষণ এই আলনার মধ্যেই সবটা রাখতে হচ্ছে। এই আলনাটা জানো তো আমাদের বক্স আলনা ছিল, তারপরে এমন ঘুণে ধরলো, তারপরে বক্সটা পুরো নষ্ট হয়ে গেল, আর এই আলনাটা শুধু ভালো রয়েছে। উফ, গরমটা কিছুতেই কমছে না। এইমাত্র গা ঠা ধুয়ে আসলাম, ধুয়ে এসে সকাল থেকে যে জামা কাপড়গুলো সব তুলেছি, সকালবেলা তো আর সময় থাকে না এতগুলো কাজের মধ্যে, এই বিকাল ছাড়া না আর একদম মানে সবে ঘুম থেকে ওঠার পরে এই সময়টুকু ছাড়া আর সময় পাওয়া যায় না এইসব জামা কাপড় গুছানোর। তো দেখে নাও, এই যে সব কিছু জায়গায় রেখে দিয়েছি, আর সারাদিনের কাজ মোটামুটি এখন শেষ হলো। তো সুমি দেখো এখানে পড়ছে, আর আর শুধু বাকি হলো রাত্রের রুটি করাটা। এই হলো কাজ বাকি, আর সমস্ত কাজই হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো টাটা।